কিছু কিছু মানুষের কথা, ফেসবুকে তারাই ভালো মন্দ রান্না খাওয়া দাওয়া শেয়ার করে যারা অনেকদিন পরে দুটো ভালো মন্দ খাতে পারে। যে একটু অনেকদিন পরে বাড়ি মাংস টাংস আনবে সেদিনই ভিডিও করতে হবে আর মানুষের দেখায় দেখায় খাতে হবে। কেন? আচ্ছা আগে এইটা বলো, তোমাদের কি লোভ হয়? সত্যি কথা বলবা, না হলে তোমাদের এত গা জ্বলে কেন বলো তো? ভাই এই অনলাইন জগতে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না মানুষ কয় রকমের, কত বড় কারো কি কি। এক এক রকম মানুষের এক এক রকম মন্তব্য। দেখা গেল যেদিন ডাল ভাত রান্নাম বা শাকসবজি রান্নাম সেদিন বলবে নাকি তোমরা শুধু শাকসবজি খাও না, একটু মাংস খেতে পারো না। আর যেদিন একটু মাংস রান্না বান্না করে খাবানি দেখাবানি সেই সময় বলবা নাকি একটু ভালো মন্দ রান্না করলেও কি মানুষের দেহাই খাওয়ানো লাগে তোমার? ভাই আমি যাবো কোন পথে, কদিন প্রতিদিন কি মাংস খাওয়া সম্ভব? তো তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমার একটা পেজ, আমি প্রতিদিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। শাকসবজি রান্না করলেও তোমাদের সাথে শেয়ার করি, মাংস রান্না করলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাকে যদি কারো লোভ হয় তাহলে একটু বাড়ি রান্না করে খাইও। আসলে আমারও মাঝে মাঝে এমন কিছু কিছু রেসিপি সামনে আসে যেগুলো আমার দেখলে লোভ হয়, আমিও বাড়িতে রান্না করি, তোমাদের সাথে একটু শেয়ারও করি। যাই হোক চলো একটা শাউট আউট পড়ি। ধ্বংসবতী দিদি ভাই কমেন্ট করছিল দিদি মাংস রান্নার রেসিপি দেন প্লিজ প্লিজ, আমি পারি না প্লিজ। দেখো মাংস রান্না আমি এক একদিন এক এক রকম ভাবে করি। আজকে মাখা করে তারপর কষিয়ে রান্নাটা করেছিলাম। মাংসর কালারটা এরকম হয়েছে কেন জানো? কারণ কাঁচা ঝাল দিয়ে রান্না করছিলাম, কাঁচা ঝাল দিয়ে রান্না করলেও অনেক টেস্ট হয় মাংসটা। যাই হোক এই পর্যন্তই, টাটা।